আসসালামু আলাইকুম। আজকে আমি নিজের হাতে রোস্ট রান্না করব। হয়তো এটা কারো কাছে খুব ছোট্ট একটা ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে এটা ছিল একটা যাত্রা। মশলার গন্ধে, পেঁয়াজের ঝাঁঝে, চোখ জ্বালায় পোড়ায় আর চুলার তাপে একটা গল্প পড়ছিল, আর সেই গল্পটা ছিল আমার। রোস্ট বানাতে গিয়ে বুঝলাম খাবার শুধু খাওয়ার জিনিস না। এই যে আমি পেঁয়াজ কুচাচ্ছি, রসুন বেটে কষ্ট পাচ্ছি, তেল গরমে ঘেমে যাচ্ছি, এই সব কিছুর মাঝেও একটা শান্তি আছে। কারণ এটা আমার হাতে, আমার চেষ্টায়, আমার যত্নে তৈরি। চুলার পাশে দাঁড়িয়ে যখন তেল, ঝাঁঝ, মশলার গন্ধ উঠছে, তা আমি যেন একটা ঘরের মমতা, একটা সংসারের আশা, একটা ছোট্ট আত্মতৃপ্তির গল্পের অংশ হয়ে উঠছি। রোস্ট বানাতে গিয়ে অনেক কিছু মনে পড়ে গেল। ছোটবেলার মা যেভাবে রোস্ট রান্না করতো, ঘরের ভেতর সেই গন্ধ, সেই উষ্ণতা। আজ আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার হাতে রোস্ট পারফেক্ট হলো কিনা জানি না, কিন্তু এটুকু বুঝেছি, যখন নিজের হাতে বানাও তখন সেটা শুধু রান্না না, ওটা হয়ে যায় ভালোবাসা, কষ্ট আর স্মৃতির মিশেল। তবে হ্যাঁ, আজকের রোস্টে শুধু মুরগি নেই, আছে আমার ধৈর্য, আমার সময় আর আমার কাছে নিজের প্রতি প্রমাণ। আমি পারি, আমি করতে পারি, আমি রাঁধতে পারি, আমি ভালোবাসতেও পারি। এই রোস্ট আমার হাতে তৈরি, আর তাই এর স্বাদ কেবল আমি না, আমার হৃদয় অনুভব করলো। আজকে রোস্ট বানাতে গিয়ে অনুভব করলাম, রান্না আসলে রেসিপি না, এটা অনুভবের কাজ। এক একজনের হাতের স্বাদ এক এক রকম হয়, কেন জানো? কারণ আমরা এক একজন রান্নায় নিজেকে এক একভাবে ঢেলে দেই। আমি এদিকে রোস্টটা রান্না করার পাশাপাশি পোলাওটাও বসিয়ে দিয়েছি, কারণ রোস্টের সাথে সাথে যেন গরম গরম খাওয়া যায়। এদিকে আমার রোস্টের গন্ধে তো ঘর মোমো করছে। এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, একসাথে যেন হয়ে যায়। আমার রোস্টগুলো যখন সোনালি রং নিল, চুলা নিভিয়ে দিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি শুধু রান্না করিনি, আজ নিজেকে একটা ছোট্ট জয় উপহার দিলাম। আমার রান্নাটা এদিকে প্রায় শেষ হয়ে যাচ্ছে, এদিকে আমার পোলাওটাও হয়ে যাচ্ছে। এখন আমি এই জন্য চুলাটা নিভিয়ে দিয়ে চুপচাপ মনে মনে ভাবছিলাম, আমি আজকে একটা যুদ্ধ জয় করে এসেছি। কারণ এই গরমে রোস্ট পোলাও রান্না করা যে কতটা সেনসিটিভ কাজ, সেটা আসলে বলে বোঝানো যায় না। যে গরমের ভিতর রান্না করে সেই জানে। এদিকে আমার রান্নাটা শেষ, এখন আমি রোস্টটাকে ভেড়ে খাওয়ার জন্য চলে যাব। আজকে আমার রান্নাটা আমি শুধু মুরগি দিয়ে রান্না করিনি, মন দিয়েও রান্না করেছি, তাই আশা করছি খেতেও অনেক ভালো হবে। কালারটা কিন্তু দারুণ দারুণ এসেছে। আমি আশা করছি খেতেও দারুণ হবে। তাই সবাইকে বলছি, রান্নার করার ক্ষেত্রে একটু সময় নিয়ে, ধৈর্য নিয়ে রান্না করুন। এবং গরমে তো অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়, কারণ যে গরম পড়েছে। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি খাওয়ার জন্য চলে যাব। তাড়াহুড়া করতে বাড়তে গিয়ে আমার রোস্টের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এবার আমরা খেতে যাব। সবাই ভালো থাকবেন।